স্কুল ড্রেস একটি ক্লাব ভবন থেকে বেরিয়ে যাচ্ছিল, যা নিয়ে প্রতিবাদ করেছেন গলসি বিধানসভা কেন্দ্রের কাকসা বিজেপি কর্মীরা। ক্লাস ভবন থেকে টোটোয় করে সরকারি স্কুলে পোশাক বেরোতেই আটকে দিল বিজেপি কর্মীরা। পশ্চিম বর্ধমান জেলার কাকসা বিডিও অফিসের পাশে রয়েছে একটি ক্লাব ভবন। সেখান থেকে বৃহস্পতিবার সকালে টোটোয় করে সরকারি স্কুলের পড়ুয়াদের পোশাক বার করে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে বিজেপি কর্মীরা সেই টোটোটিকে আটক করে। টোটো আটকে চলে বিক্ষোভ। বিজেপি কর্মীরা জানান, বার্তা ছিল যে অফিস থেকে যে কোনো সরকারি মাল এই মুহূর্তে বন্টন করা যাবে না। বিডিও সাহেব বার্তা দেওয়ার পরেও আর এই মালগুলো যারা বন্টন করেন তারা কোনো সেলফ হেল্প গ্রুপের যারা আছেন, তৃণয়ন সংঘ বললেন, তারা বিভিন্ন স্কুলে এগুলো ডিস্ট্রিবিউট করে। কিন্তু আমাদের বক্তব্য ছিল একটাই, যে যত সময় নতুন সরকার গঠন না হবে এবং সেই সরকার কী নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ অনুসারে সমস্ত কিছুই কাজ হবে, এটাই বার্তা আছে। কিন্তু সেটাকে বিডিও সাহেবকে অন্তরে রেখে এই তৃণয়নী সংঘের যে সভানেত্রী যারা আছেন তারা এই কাজ আজকে করেছে। নির্দেশ অনুযায়ী, সরকারি নিয়ম অনুযায়ী আমরা সেখানে পাঠাবে, ভিডিও পাঠাবে। কিন্তু তার আগে আজকে কেন শপথ নেবে 9 তারিখে, তারপরে সরকার গঠন হবে, মন্ত্রিসভা গঠন হবে, তখন যেখানে তারা নির্দেশ দেবে মালটা সেখানে যাবে। এখন এইভাবে কেন লুকিয়ে চুরিয়ে অজান্তে মানুষকে না জানিয়ে, সরকারিভাবে না জানিয়ে মালটা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে, তার আমরা তীব্র প্রতিবাদ করছি এবং জানাচ্ছি যে আমরা সরকার গঠন না হওয়া পর্যন্ত এখানে থেকে কোনো মাল এখান থেকে আমরা যেতে দেব না। খবর পেয়ে ছুটে আসেন কাকসার বিডিও। পুনরায় টোটো থেকে মালগুলো উদ্ধার করে আবার ক্লাস ভবনে ঢুকিয়ে তালা বন্ধ করে দেওয়া হয় এবং সম্পূর্ণ বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। কাকসার বিডিও জানান, এখানে গ্রুপের ওরা ভাড়া নিয়ে এখানে ওই স্কুল ড্রেস রেখেছিল, সেই স্কুল ড্রেসটা আজকে ওরা বার করে নিয়ে যাচ্ছিল, হয়তো কোনো স্কুলে দেবে বলে। যদিও আমরা বলেছিলাম যে এই মুহূর্তে এগুলো এখন করার দরকার নেই, তো সেইটা নিয়ে ওনারা একটা প্রতিবাদ করেছেন। তো আমরা আজকে সব মালপত্র এখানে ঢুকিয়ে দিলাম এবং আমরা নিজেরা একটা তালাও দিয়ে দিলাম, যাতে এখান থেকে আমাদের পরবর্তী নির্দেশ না আসা অবধি কেউ যেন কোনো স্কুল ড্রেস বার করতে না পারে বা কোথাও নিয়ে যেতে পারে। এখন সম্পূর্ণ বন্ধ আছে না? এখন সম্পূর্ণ বন্ধ অবস্থায় থাকলো, লক অ্যান্ড কি অবস্থায়, চাবি আমাদের কাছে, আমাদের চাবিটা আমাদের কাছে থাকলো, ওনাদের তালা যেরকম আছে সেরকম থাকলো, ডবল লক সিস্টেমে। কি ছিল স্যার এখানে? স্কুল ড্রেস ছিল, স্কুলে দেওয়ার জন্য স্কুল ড্রেস, গ্রুপের যে কাছে থাকে সেই স্কুল ড্রেস। সকল সরকারি দপ্তরে নজরদারি রাখছেন বিজেপি কর্মীরা, যাতে কোনো রকম সরকারি কোনো কিছু বাইরে পাচার হয়ে না যায়। আর এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় কাকসা বিডিও অফিস এলাকায়। এটা জানাজানি হওয়ার পর বিডিও সাহেব আসলেন, জয়েন্ট বিডিও সাহেব আসলেন, এসে সমস্ত মাল আবার স্টোর রুমে রেখে ওখানে ওনারাই ওনাদের নিজস্ব তালা মেরে দিলেন, এটুকুই। আর বিডিও সাহেবের তৎপরতা খুবই ভালো লেগেছে। আমরা চাই যে স্বচ্ছভাবে প্রশাসন চলুক। তাদের অভিযোগ যে এখন সরকারি সমস্ত কাজ বন্ধ রাখা হয়েছে যতক্ষণ না নতুন সরকার নতুনভাবে দায়িত্ব নিচ্ছে। অতএব কীভাবে এই ক্লাব ভবন থেকে সরকারি বাচ্চাদের যে স্কুলের পোশাক সেটা কিভাবে নিয়ে যাওয়া হচ্ছিল সেটা নিয়ে কিন্তু তারা প্রতিবাদ করেন। এলাকার বিজেপি কর্মীরা ঘটনাস্থলে কাকসার ভিডিও চলে আসেন এবং যেই ঘরটা থেকে এই স্কুলের পোশাকগুলো বেরোচ্ছিল সেই স্কুল পোশাকগুলো আবার সেই ঘরটাই কিন্তু তালা মেরে দেওয়া হয়েছে, সিল করে দেওয়া হয়েছে। এখন বিডিও সাহেব যিনি আছেন কাকসা ব্লকের, তিনি যেটা জানালেন, আপাতত এই ঘরটা বন্ধ থাকবেন এবং সমস্ত সরকারি দপ্তর থেকে কোনো কিছু বার করা এখন কিন্তু কোনো নতুন সার্কুলার আসেনি। অতএব নতুন সরকার আসার পরে নতুন সার্কুলার এলে আবার নতুনভাবে স্বাভাবিক হবে স্কুলের পোশাক দেওয়া। অতএব এই ঘটনা ঘিরে কিন্তু আবার নতুন করে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। তাহলে কার উদ্দেশ্যে এই স্কুল ড্রেস এই ক্লাবের ভবন থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, যেটা নিয়েও কিন্তু তদন্তও করছেন কাকসা বিডিও। পানাগড় থেকে সুভাষ দাস, সারা বাংলা দর্পণ।